নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজও নিয়ে চলে এসেছি মাছের রেসিপি নিয়ে। আপনারা আমার এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপিতে খুবই ভালোবাসা দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। আজকের রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করেছি সিলভার কাপ মাছের কালিয়া। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম সহজভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। মাছটা সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন লবণ। লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভাজলে কিন্তু মাছটা কালারটা খুব সুন্দর আসে। মাছটাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাজার জন্য। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের থেকে যখন ধোঁয়া উঠবে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটুখানি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেজন্য কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজাটাও হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিলাম অন্য পাশটা। মাছটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। বাকি মাছগুলো ওই একই রকমভাবে আমি ভেজে নেব। বাকি মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। ওই একই তেলের মধ্যেই আমি কিছু আলু ভেজে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আজকের এই মাছের কালিয়াতে কিন্তু আমি আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিতে নিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম আদার টুকরো। সামান্য জল দিয়ে মশলাটা আমি বেটে নিচ্ছি। অন্যদিকে আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা একটুখানি লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে বেটে রাখা মশলাটা। এর মধ্যে টমেটো, আদা, রসুন, আর তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। আরও একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচের বাটির মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে নিলাম। এইরকম যদি মশলাটা আগে থেকে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা কিন্তু সমানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যেহেতু টমেটো দেওয়া আছে, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে জল, আর এখানে আমি কিন্তু দিয়েছি হালকা গরম জল। জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। দিয়ে দিলাম চাপা ঢাকা। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব।
এখন সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সিলভার কাপ মাছের কালিয়া। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।